বৃষ্টির কারণে হাওর অঞ্চলে আবারও নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। এর মাঝে 2 দিন বিরতি দিয়ে বৃষ্টি শুরু হওয়ায় ডুবে যাচ্ছে হাওরের ধান। শুক্রবার মধ্যরাত থেকে নতুন করে বৃষ্টি শুরু হয়। এতে বৃহস্পতিবার ও শুক্রবার রোদের আনন্দ ফিকে হয়ে গেছে হাওরের কৃষকের। যদিও বৃষ্টির মধ্যেও ধান কাটা চলছে সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওরে। কৃষকরা জানান, কতক্ষণ ধান কাটা যাবে তা নিয়ে শঙ্কা রয়েছে, কিন্তু কাটা ধান শেষ না হলে পানিতে ডুবে বহু ধান পুরোপুরি নষ্ট হয়ে যাবে। পাহাড়ি ঢালু বৃষ্টিতে হাওর এলাকায় প্রায় সবকটি নদ নদীর পানি বেড়েছে। আজও বৃষ্টি হচ্ছে, তলিয়ে গেছে বহু জমির ফসল। নেত্রকোনার খালিয়াজুরির খবর জানাচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, হাওরের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? সেখানে কি এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা? এছাড়া যে বৃষ্টিতে এত ফসলের ক্ষয়ক্ষতি হলো, কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন হলেন, এ বিষয়ে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে জানাবেন। মৌটুসী, এখানে বৃষ্টি হচ্ছে এবং আসলে মুষলধারে বৃষ্টি হচ্ছে বলা যায়। সকাল থেকেই সেই টানা বৃষ্টির মধ্যে মূলত মধ্যরাত থেকে শুরু এবং সকাল থেকে এটার বৃষ্টির পরিমাণটা বেড়েছে, ফলে হাওরের পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা আপনাকে যদি আমার ক্যামেরার মাধ্যমে দেখাই যে এটা আসলে একদম হাওরের যে এই সময়টায় এখানে থাকার কথা, পাকা ফসল এবং পাকা ধানের গন্ধে আসলে কৃষকের যে তাদের আনন্দ উৎসব সেই সময়টুকুতে আমরা দেখছি শুধু পানি আর পানি, এত পানি যা এটা বর্ষাকালের পানির মতোই আসলে এটাকে তুলনা করা যায়। এবং এখানে কৃষকের হাজার হাজার হেক্টর এখানে ফসলি ছিল, সেই ফসলগুলো ডুবে গিয়েছে। কৃষকরা এখনো বিভিন্ন নৌকা আপনি দেখতে পাচ্ছেন এই হাওরের মধ্যে, সেই নৌকাগুলো দিয়ে তারা মধ্য হাওর থেকে চেষ্টা করছেন কোনোভাবে যদি যে ধানগুলো রয়েছে সে ধানগুলো কোনোভাবে কাটা যায়। যদিও সেই ধানের পরিমাণও অল্প, কিন্তু এখানে ঘন ঘন বজ্রপাত সহ আপনার লোক না পাওয়ার কারণে তারা ধানগুলা কাটতে পারছেন না। আমরা যেই জায়গাটিতে রয়েছি সেইটি আপনার এইখানে গেল কয়েকদিনে কয়েকজন বজ্রপাতে মারা গিয়েছেন। সেই যে একটি আতঙ্ক তাদের মধ্যে, ফলে তারা হাওরে যেতে যাচ্ছেন না, ধান কাটতে যাচ্ছেন না। যারাও মালিকরা দুই একজনকে সংগ্রহ করে ধান কাটতে যায়, এই বৃষ্টির মধ্যে আপনার একটি প্রতিকূল পরিবেশের মধ্যে ধান কাটাও সম্ভব হয় না। ফলে এখানে কৃষকের দুঃখ দুর্দশায় এই যে 2026-এর ফলে সৃষ্টি হয়েছে, এটা কতদিন তাদের টানতে হবে, তারা নিজেরাও সেই বিষয়টা নিয়ে খুব আতঙ্কিত এবং তারা হতাশাগ্রস্ত। কারণ আপনি জানেন, তারা ঋণের মাধ্যমে ফসল করে, সেই ফসল বিক্রি করে ঋণ পরিশোধ করে এবং সারা বছর চলে। এবং যেহেতু একটি মাত্র বোরো ধান তারা এখানে ফলায়, সেই ধানটি নষ্ট হয়ে গেল, সেই ধানের উপরে তাদের সন্তানদেরকে পড়াশোনা করায়, এই ক্ষতি তো তাদের আসলে কাটানো যাবে না। এবং আপনি জিজ্ঞেস করছিলেন সরকার কোনো ব্যবস্থা নিয়েছে কিনা। সরকার যে আপনার তাদেরকে খাদ্য সহায়তা দিবে 3 মাস, সেটিও আমরা জেনেছি। এখানে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে সেই নাম সংগ্রহ করা হচ্ছে। সেই নাম সংগ্রহের মধ্য দিয়ে সেই তালিকা দেওয়া হবে এবং তালিকার প্রেক্ষিতে তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হবে। কিন্তু খাদ্য সহায়তার মধ্য দিয়ে কিন্তু তাদের এই যে দুঃখ দুর্দশা তা শেষ হয়ে যাবে না। আপনি দেখলেন যে আসলে এত পানি এই সময়টা তো হয় না, পুরো ফসল ডুবে গিয়েছে। এটা সারা বছর তাদের এটা টানতে হবে এবং কত বছর টানতে হয়। এক ফসল যদি আপনার পানিতে তলিয়ে যায়, সেটার এটার যে ইফেক্ট বা ইম্প্যাক্ট সেটা দীর্ঘদিন থেকে যায় বলে আমরা আগেও দেখেছি। মোটা দাগে এ ছিল আমার কাছে সর্বশেষ। মৌটুসী, ধন্যবাদ মোহন আপনাকে। দর্শক, নেত্রকোনা থেকে হাওর অঞ্চলে ডুবে যাওয়া ফসলের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মোহন ইসলাম।